আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে পুনরাবৃত্তি না করে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হয়। প্রশ্ন মতে বলা আছে পুনরাবৃত্তি না করে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। সেই ক্ষেত্রে আমরা এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো প্রত্যেকটি একবার ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। বৃহত্তম সংখ্যা তৈরি করার জন্য এখানে সর্বোচ্চ যে সংখ্যাটি থাকবে সেটি আগে লিখে নিতে হবে। প্রথমে কত আছে? 8। এর চেয়ে ছোট কত? 7। এর চেয়ে ছোট কত? 4। এর চেয়ে ছোট কত? 2। আবার এই অঙ্কটারে যদি আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা করি, জাস্ট যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা উল্টে যাবে। 2 আগে আসবে, তারপর 4, তারপর 7, তারপর 8। খ নাম্বার অঙ্কটির জন্য যদি বৃহত্তম সংখ্যা তৈরি করতে চাই তাহলে এখানে সবচেয়ে বড় কত আছে? 9। তার চেয়ে ছোট কত? 7। তার চেয়ে ছোট কত? 4। তার চেয়ে ছোট কত? 1। আবার এই অঙ্কটিতে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি জাস্ট উল্টে যাবে। 1, 4, 7, 9। আর সেই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবে, আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু কমার ব্যবহার হবে, কিন্তু আমরা যখন সংখ্যায় লিখব তখন কিন্তু এগুলোর মাঝখানে কমা ব্যবহার হবে না। গরুর গ নাম্বার অঙ্কটি করার ক্ষেত্রে বৃহত্তম সংখ্যা যদি তৈরি করি, সর্বোচ্চ বড় কত? 7। তার চেয়ে ছোট কত? 5। তার চেয়ে ছোট কত? 4। তার চেয়ে ছোট কত? 0। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা এখানে যেমন বড় থেকে বৃহত্তম সংখ্যা তৈরি করার জন্য বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লিখেছি, ক্ষুদ্রতম কাজ করার ক্ষেত্রে আমাদেরকে একটু ব্যতিক্রম ধারা ফলো করতে হবে। যেমন আমরা 0 যেহেতু বাম দিকে কোনো ভ্যালু থাকে না, তাই আমরা 0 থেকে বড় যে ক্ষুদ্রতম সংখ্যাটি আছে সেটি আগে লিখে নেব, তারপর 0টি ব্যবহার করব। তারপর 4 থেকে বড় যে ক্ষুদ্রতম সংখ্যাটি থাকবে সেটি লিখব, এবং 5 থেকে বড় কত? 7 সেটি লিখব। একটি বিষয় তোমাদেরকে বুঝিয়ে বলি, সেটি হচ্ছে আমরা যদি এরকম লিখতাম 0, 4, 5, 7, তাহলে যেহেতু এটার ভ্যালু নেই তার মানে 457 হয়ে যেত, কিন্তু আমাদেরকে 3 ঘর বিশিষ্ট হয়ে যেত, আর কিন্তু আমাদেরকে 4 ঘর বিশিষ্ট সার্থক মান করতে হবে। সেই ক্ষেত্রে আমরা 4টাকে আগে দিয়ে নিলাম, তারপর 0 দিলাম, তারপর 4 থেকে বড় কত? 5, তার চেয়ে বড় কত? 7 সেটি লিখলাম। ঘ নাম্বার অঙ্কে বলা আছে 1, 7, 6, 2। তাহলে বৃহত্তম সংখ্যা যদি করি সবচেয়ে বড় কত? 7। তার চেয়ে ছোট কত? 6। তার চেয়ে ছোট কত? 2। 2 এর চেয়ে ছোট কত? 1। আর এই অঙ্কটার ক্ষুদ্রতম করলে জাস্ট উল্টে যাবে। তাহলে 1, 2, 6, 7। 0 না থাকলে মূলত আমরা এই টেকনিকটা অবলম্বন করতে পারি। ব্যাঙের ও নাম্বার অঙ্কটি হলো 5, 4, 0, 2। তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ বড় কত? 5। তার চেয়ে ছোট কত? 4। তার চেয়ে ছোট কত? 2। তার চেয়ে ছোট কত? 0। যেহেতু ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে 0 সবার আগে দিতে পারবো না, তাহলে এর চেয়ে বড় ক্ষুদ্রতম সংখ্যা কত? 2। তার চেয়ে বড় কত? তারপর 0টা দিয়ে নিতে হবে। তারপর 2 এর থেকে বড় কত? 4। এবং 4 এর চেয়ে বড় কত? 5। এখানে আমাদেরকে কিন্তু একটু পরিকল্পনা করে কাজ করতে হবে, তাহলে অঙ্কগুলো আমরা সহজে করতে পারবো। আজকের মতো এখানে শেষ করছি, কিন্তু এখানেই শেষ নয়। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। খোদা হাফিজ।